হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বেসিক্যালি যারা হচ্ছে খুব লাইট ওয়েট একটা ল্যাপটপ প্রেফার করেন বা ছোট একটা নোটবুক পিসি চান, যেটা হচ্ছে আপনারা অন দা ওয়েতে ইউজ করবেন, সেটা হোক আপনার অফিসিয়াল কাজ ম্যানেজ করার ক্ষেত্রে বা দেখা গেল আপনার ছোটখাটো কোনো বিজনেস রান করছেন বা আপনি কোনো পেজ রান করছেন সেটা ম্যানেজ করার ক্ষেত্রে। আজকে আমার সামনে আছে হচ্ছে চুই হিরো মিনিবুক এক্স, যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে লাইট ওয়েট একটা নোটবুক পিসি, যেটা ওয়েট মাত্র 900 গ্রাম এবং এটা 360 ডিগ্রি ফ্লিপ করা যায় এবং এটার ডিসপ্লেটা হচ্ছে 100% এসআরজিবি সাপোর্টেড এবং আইপিএস। অর্থাৎ এই বাজেটে এতটা লাইট ওয়েট একটা ল্যাপটপ, সে সাথে আইপিএস ডিসপ্লে 100% এসআরজিবি সহ এবং পাশাপাশি টাচ ডিসপ্লে, সবকিছু বলতে গেলে অল ইন ওয়ান একটা উইন্ডোজ পিসি, যেটা হচ্ছে আপনারা ট্যাবলেটের অল্টারনেটিভ ইউজ করতে পারবো। অর্থাৎ ট্যাবলেটে কাজ করলে হয়তো দেখা যায় কিছু জিনিস লিমিটেশন থাকে উইন্ডোজ থেকে। সো আমি বলবো একটা ফুল পিসি কনফিগারেশন বা একটা ল্যাপটপ ক্যারি করাচ্ছে আপনি কিন্তু পোর্টেবল ডিভাইস হিসেবে চুই মিনিবুক এক্সট্রা ক্যারি করতে পারেন, যদি আপনাদের বাজেটের মধ্যে থাকে বা আপনাদের বাজেট যদি 45 এর আশেপাশে করে থাকেন। সো কথা বেশি বাড়াবো না, আমি জাস্ট একটু প্রথমে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালয় একটা বিল্ড কোয়ালিটি। সো যারা হচ্ছে এটা ক্যারি করবেন তাদের জন্য কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালয় বিল্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে অন দা ওয়েতে হয়তো এটা কোথাও চাপ লাগতে পারে বা ব্যাগে থাকার সময় কোনো কিছু প্রেশারাইজ আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমি বলবো ম্যাগনেসিয়াম অ্যালয় যে বডিটা, এটা খুবই ভালো কাজ করে এবং এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং। এন্ড এটা যখন আপনি ফ্লিপ করবেন, এটা বেশি একটা 11 ইঞ্চ একটা ট্যাবের মতো হবে। সো যেহেতু একটা উইন্ডোজ ট্যাব, আপনি এখানে সবকিছু টাচের মাধ্যমে কাজ করতে পারবেন। ডিসপ্লে যে ব্রাইটনেস এবং হচ্ছে টাচের যে সেন্সিটিভিটিটা, এটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে। অর্থাৎ আপনার টাচটা যদি একদম অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করে অ্যাকচুয়ালি মজা নেই। সো এটা হচ্ছে আমি এখন ফ্লিপ করে রাখলাম। আর ঠিক এখন হচ্ছে এটা একদম ছোটখাটো একটা নোটবুক পিসির মতো। এখানে কিবোর্ডটা থাকছে একটা 10 কিলেস কিবোর্ড, যেখানে আপনারা রেগুলার কাজটা খুব আরামসে করতে পারবেন। সো আমি একটু প্রসেসর কনফিগারেশনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে N100 একটা প্রসেসর দিয়ে ইন্টেলের এই মুহূর্তে অ্যাভেলেবেল। যারা বেসিক্যালি N100 সম্পর্কে জানে না তাদের জন্য ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, যেটা ইন্টেলের সাইটে হচ্ছে বলা আছে i3 10 জেন থেকে কম্পারেটিভলি বেটার। অর্থাৎ এই প্রসেসরটা দিয়ে আমি যেটা বলেছিলাম শুরুতে, আপনারা রেগুলার কাজ খুব আরামসে করতে পারবেন, সেই সাথে আপনাদের বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যতগুলো কাজ আছে সব আরামসে করে নিতে পারবেন। এন্ড এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এটা 12 জিবি র্যাম দিয়ে মুহূর্তে অ্যাভেলেবেল, অর্থাৎ 12 জিবি LPDDR4। যদিও LPDDR র্যামটা হচ্ছে আপনার পাওয়ারটা একটু কম কনজিউম করে, বাট এটা আপনার ব্যাটারি লেন্থ এর ক্ষেত্রে লংজিবিলিটির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আর ওভারঅল এখানে এসএসডি হিসেবে দেওয়া আছে হচ্ছে 512 জিবি NVMe। ডিসপ্লেটার কথা প্রথমে বলেছিলাম 10.9 ইঞ্চ ফুল এইচডি আইপিএস 100% রেজুলেশন একটা ডিসপ্লে, এবং এটাতে হচ্ছে উইন্ডোজ দেওয়া থাকবে, পাশাপাশি হচ্ছে এখানে 3800 mAh এর ব্যাটারি। আর অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে হচ্ছে 2 বছরের। এবং ওয়েটটা নিয়ে একটু না বললেই না, এটা মাত্র 900 গ্রাম এটার ওয়েট। সো এটা এখন আমাদের রেগুলার এমআরপি হচ্ছে 47 বা 48,000 এর আশেপাশে, বাট অফারে হচ্ছে আমাদের 45 এর আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো বেসিক্যালি যারা হচ্ছে একদম পোর্টেবল একটা ডিভাইস চাচ্ছিলেন, যেটা 360 ডিগ্রি ফ্লিপ করা যাবে, প্লাস হচ্ছে এটা টাচ থাকবে, চাইলে আপনার ট্যাব মোডে ইউজ করতে পারবেন, চাইলে আপনার ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। সো থ্যাংক ইউ সবাইকে চুই মিনিবুক এক্স রিভিউটা দেখার জন্য। এন্ড যদি এই নোটবুক বা এই ট্যাবলেট নিয়ে যদি কারো কোনো কোয়ারিজ থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।